এটা হলো আমাদের সবচেয়ে আকর্ষণীয় কোরবানির সময় যে যেরকম বড় বড় শিংগুলি হয়, এইগুলি হলো আমরা সবচেয়ে বাংলাদেশে ফিনিশিং, শাইনিং এবং পলিশিং করে থাকি। এবং এইগুলি আভিজাত্যের যে একটা মুভমেন্ট আছে বা এরকম অভিজাতভাবে যে ঘরের মধ্যে সেট করা হয় ওয়ালে, আমরা এই বড় বড় শিংয়ের কাজগুলি করে থাকি। এই শিংটা অনেক বড়, এটা হলো একটা কাঙ্কারার শিং। এটা আপনার 2 ফুট হয়, 2.5 ফুট হয়, 3 ফুট হয়, এর চেয়েও বেশি হয়। তো ম্যাক্সিমামই হয় হলো 2 ফুটের উপরে। আমার এই 15 বছরের বিজনেসের মধ্যে এটা সবচেয়ে একটা রেয়ার শিং। এর আগে আমি যেরকম অ্যালবিনো কিছু রেয়ার শিং পেয়েছিলাম, যেটা ওই যে গোলাপি মহিষ কিংবা বিভিন্ন ধরনের বিভিন্ন সময় নাম দেখি যে বক্সার। আমার 15 বছর ইতিহাসে এটা একটা অন্যতম সেরা কালেকশন। এটা হলো ফুলদানি গরুর হাড় থেকে তৈরি এবং এগুলো হলো মাছের কাটা। এটা সম্পূর্ণটা একেবারে সলিড গরুর যে হাড় আছে গোল গোল, সেটা থেকে তৈরি করা হয়েছে, যেটা পায়ের দিকে থাকে। এই হাড় থেকে বিভিন্ন ধরনের কার্ভিং, শেপ, সাইজ ডিজাইন করে এটা তৈরি করা হয়েছে। এটা খুব ইউনিক প্রোডাক্ট। এগুলো হলো কর্পোরেট অর্ডারের জন্য আমরা করে থাকি। এটা গরুর হাড়, এটাও গরুর পায়ের দিকের অংশের। এটা আমরা ব্র্যান্ডিং করে থাকি, যেমন লেন্স কোম্পানির কাজ করছিলাম। এটা একটা মশলা ভিত্তিক কোম্পানি। তাই এরকম অনেক ধরনের ভিজিটিং কার্ড হোল্ডার কর্পোরেট লেভেলে আমরা করে থাকি। এটা মহিষের শিংয়ের, এটাও খুব ইউনিক প্রোডাক্ট। এটা তো টি টেবিল, এগুলি তো গ্লাস এবং এটা খুব হেভি। নিচের যে বেসটা আছে শিংয়ের, এটি খুব হেভি। এগুলি সহজে নষ্ট হয় না এবং ভাঙে না। এবং এটা দিয়ে আসছে আরেকটা, এটাও ফুলদানি চাবিডিং। এখানে হলো প্রিন্ট করা, এটাও প্রিন্ট করা। এটা আমার ওয়াইফের নাম, এই যে হাসান ইসরাত। হ্যাঙ্গারটা এটা হলো যে গরুর সাইডের যে চাপার থাকে না দাঁতের, সেটাকে আমরা বিভিন্নভাবে প্রসেস করে এটাকে কিরিং একটা স্ট্যান্ড তৈরি করছি, যেটা ওয়ালে হ্যাং করা যায় এবং এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি। আমার চারুকলার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে আমি পেইন্টিং করতাম। এইগুলি তো একসময় দেখতেন যে অনেক সময় ফেলে দেওয়া হাড় থেকে সবচেয়ে মানুষের দামি প্রোডাক্ট তৈরি হয়। সেটা হলো যে ক্যাপসুলের যে খোল, যেটা আমরা কোরবানির সময় দেখি যে 40 লাখ, 50 লাখ, 1 কোটি টাকার অগ্রিম দিয়ে রাখে যারা হাড়গুলিকে সংগ্রহ করে। ফেলে দেওয়ার চাইতে বেশি মূল্যবান যেটা, যে রাষ্ট্রীয় সম্পদগুলি নষ্ট হচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ যখন আমি একটা ডেভেলপমেন্ট প্রসেসে গেলাম, ডাইভার্সিফাই প্রোডাক্ট কিংবা ভ্যালুয়েটেড প্রোডাক্টের দিকে গেলাম, তখন দেখলাম যে না, এটা বাংলাদেশের জন্য একটা অনেক ভালো একটা সুফল বই আনবে। যে কষাই দোকান থেকে আমরা যেটা একটু ফ্রেশ, সেগুলি আমরা বেশিরভাগ কাজ করি। কারণ কাজ করার জন্য আমাদের এগুলো শুকনাটা দরকার হয় বা দুর্গন্ধমুক্ত এগুলি দরকার হয়। ওইভাবেই আমরা আমাদের যারা সাপ্লায়ার, তাদেরকে আমরা সেইভাবেই ইনস্ট্রাকশনটা দিয়ে থাকি। তারপরে আমাদের ফ্যাক্টরিতে এসে এটা নানা রকম পরিণত হয়। কিছুদিন আগে এসএমই ফাউন্ডেশন, যেটা উদ্যোক্তাদের জন্য সারা বাংলাদেশে কাজ করে থাকে, তারা আমাদেরকে একটা হাই স্কিল ট্রেনিং দিছে এক্সপোর্টের জন্য, এবং সেখানে আমি একজন ছিলাম 30 জনের মধ্যে। শিং দিয়ে আমার 50-এর অধিক প্রোডাক্ট আছে। এর মধ্যে চিরুনিটা আমরা করি না কখনো। এটার সাথে মাংস বা অপদ্রব্য লেগে থাকে, এটা আমরা প্রথমে ক্লিন করি, রোদে বা শুকাতে হয় এবং বিভিন্ন প্রসেস করে তারপর এটাকে আমরা আমাদের র মেটেরিয়ালস করি। এরপরে এটার উপর বিভিন্ন আপনার কাজ করা লাগে। এরপরে বিভিন্ন কাজ করে বিভিন্ন ধাপে তারপরে আমরা প্রোডাকশন উপযোগী একটা প্রোডাক্ট তৈরি করি। প্রথমত তো এটা যখন আমরা কাঁচামাল হিসেবে যখন উপযোগী করি, তো এটা করতে করতে প্রায় 1 মাস লেগে যায়। যেটা যে কাজে লাগে ওটা আগে বাছাই করি, তো এইভাবে বাছাই করার পরে আমরা একটা কাজ করি আর কি।